हाई फ्रेंड्स EMRS तरफ থেকে নিয়োগ শুরু হলো 2024 একলব্য মডেল স্কুলে বিভিন্ন পোস্ট নিয়োগ শুরু হলো 2024 তো নোটিশে এবার চলে যাওয়া যাক। তো ফার্স্ট নোটিশটা দেখো, পশ্চিম বর্ধমান থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রিবাল ডিপার্টমেন্ট থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো নোটিশনে বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারা এখানে আবেদনটা করতে পারবে। ফর টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এটা নেওয়া হচ্ছে 1 ইয়ারের জন্য। 1 ইয়ারের জন্য কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে, এবং তোমাদের একাডেমিক যে কোর্সটা রয়েছে তো সেই কোর্স এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এই নিয়োগটা হবে। এখানে টোটাল তোমাদের 3টা পোস্ট রয়েছে। তো 3টা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই দেখো সেকেন্ড লাইনে পার্ট-টাইম গেস্ট টিচার অ্যাজ স্টার্ট বিলো অ্যাট একলব্য মডেলস রেসিডেন্সি স্কুল রঘুনাথপুর পোস্ট বনপাটি ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। পশ্চিম বর্ধমানেরই রান বাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদ রেজিস্টার সোসাইটি। তো তোমাদের কিন্তু এর মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। এখানে কিন্তু টোটাল তোমার ঠিকানাটা মেনশন করা রয়েছে। তো যারা পশ্চিম বর্ধমানের স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করবে, আদার্স কিন্তু কেউ পারবে না। আচ্ছা, এখানে বলে রাখি তোমাদের পিওরলি কিন্তু টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে, যেটা ফার্স্ট টাইম আমি বললাম 1 ইয়ারের জন্য তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটা করা হচ্ছে। আচ্ছা, এবার তোমাদের পোস্টগুলো দেখিয়ে দিই। তো ফার্স্টে রয়েছে গেস্ট টিচার কেমিস্ট্রি টিজিটি পোস্টে তোমাদের না হচ্ছে, এর জন্য রয়েছে একটা শূন্য পদ। এর জন্য কোয়ালিফিকেশন বলেছে বিএসসি, তোমাদের দেখো বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি নিয়ে তোমাদের থাকতে হবে। আর তার সঙ্গে তোমাদের লাগবে, দেখো নিচের দিকে লেখা আছে ব্যাচেলার অফ এডুকেশন, অর্থাৎ বিএড কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে। বিএড যদি তোমাদের কমপ্লিট থাকে এবং তোমাদের যদি বিএসসি করা থাকে কেমিস্ট্রি নিয়ে অনার্স নিয়ে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। পার মান্থ তোমাদের দেওয়া হবে 12,000 টাকা, তোমাদের স্যালারিটা দেওয়া হবে। 2 নম্বর রয়েছে গেস্ট টিচার ইন, এই যে দেখো তোমাদের বলেছে সাঁওতালি টিজিটি। সাঁওতালি টিজিটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একটা শূন্যপদ রয়েছে। এর জন্য তোমাদের বিএসসি অনার্স সাঁওতালি এটা নিয়ে তোমাদের কমপ্লিট থাকতে হবে তোমাদের কোয়ালিফিকেশনটা, এবং এর সাথে লাগবে তোমাদের ব্যাচেলার এডুকেশন অর্থাৎ বিএড কিন্তু তোমাদের থাকতে হবে। বিএড যদি কমপ্লিট থাকে এবং এই অনার্সটা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। পার মান্থ তোমাদের 12,000 টাকা স্যালারি দেওয়া হবে। প্রথম পোস্টের জন্য 12,000 টাকা স্যালারি দেওয়া হবে, দ্বিতীয় পোস্টের জন্য কিন্তু 12,000 টাকা স্যালারি দেওয়া হবে। তোমাদের কিন্তু এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে। 3 নম্বর রয়েছে গেস্ট টিচার হিস্ট্রি তোমাদের না হচ্ছে, এর জন্য তোমাদের দেখো বিএ অনার্স ইন হিস্ট্রি নিয়ে তোমাদের কমপ্লিট থাকতে হবে। তার সঙ্গে কিন্তু তোমাদের দেখো বিএডটা কমপ্লিট থাকতে হবে। এখানেও কিন্তু পার মান্থ তোমাদের 12,000 টাকা স্যালারি দেওয়া হবে। তো তোমাদের যদি এই সমস্ত কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারো। একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তো সেই ফর্মটা কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো কীভাবে ফিল আপ করবে, এবং আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করে ফর্ম ফিল আপটা করতে পারবে। আচ্ছা, এরপরে দেখে নিই বাকি ডিটেলসটা। তো ফার্স্টে এখানে দেখো এঙ্গেজমেন্ট, এখানে তোমাদের বলে দিয়েছে অল এঙ্গেজমেন্ট আর টু মেড অন দ্য বেসিক্স একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে, যেটা ফার্স্টে তোমাদের বললাম তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই জবটা কনফার্ম করা হবে। কোনো রকম কিন্তু রিটেন এক্সাম এখানে তোমাদের হবে না। এখানে দেখো ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। আর যারা পশ্চিম বর্ধমান তারা কিন্তু এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। তো যারা পশ্চিম বর্ধমানে রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করো, যেহেতু খুব কম বেতন দিচ্ছে 12,000 টাকা, সেই জন্য বাইরে থেকে কেউ গিয়ে আবেদন করলে কিন্তু সেই টাকাতে তোমাদের পোষাবে না। তো যারা পশ্চিম বর্ধমানে রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারো। এজ লিমিট, আচ্ছা এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু 18 থেকে 38-এর মধ্যে বয়স হলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে 1/1/2024 তারিখ অনুসারে। 1/1/2024 তারিখ অনুসারে তোমাদের 18 থেকে 38-এর মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, এখানে কিন্তু বলা আছে। আর যারা তোমরা ST SC OBC রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টাও রয়েছে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের যে বললাম ফার্স্টে দেখো পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের না হচ্ছে 1 ইয়ারের জন্য, বি নাম্বারে আবার কিন্তু লেখা আছে। আচ্ছা, তারপর নিচের দিকে দেখো তোমাদের কি লেখা আছে, এখানে আরও ডিটেলস কিন্তু অনেক কিছু লেখা আছে। আচ্ছা, 5 নম্বরে দেখো তোমাদের ঠিকানা মেনশন করা রয়েছে। তো অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমাদের ফিল আপ করে এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। এই ঠিকানা পাঠিয়ে দিতে হবে তোমাদের লাস্ট ডেটের মধ্যে। তো লাস্ট ডেটটা তোমাদের কবে আছে সেটা তো আমি ফার্স্টেই বলে দিলাম, 5/11/2024 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। তো এই 5/11/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই ঠিকানায় ফর্মটা পাঠিয়ে দিতে হবে।
অথবা দেখো নিচের দিকে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কালেক্ট করতে পারো। কালেক্ট করে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারো। কিন্তু লাস্ট ডেটটা রয়েছে 5/11/2024 তারিখের মধ্যে। আর কোনো রকম কিন্তু অনলাইনে তোমাদের কোনো রকম আবেদন হবে না, এটা কিন্তু অফলাইনের মাধ্যমেই তোমাদের নিয়োগটা হবে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের পরে তোমাদের কিন্তু ওখানে ডাকা হবে, সেখানে তোমাদের ইন্টারভিউয়ের আগে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে ইন্টারভিউ হবে, সেইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। আচ্ছা, এই যে দেখো নিচের দিকে আরও একবার কিন্তু ডেটটা মেনশন করা রয়েছে, 3/10/2024 তারিখ থেকে 5/11/2024 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেটটা কিন্তু রয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো যে সমস্ত ডকুমেন্টস তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু লেখা আছে। এজ প্রুফের জন্য তোমরা অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড দিতে পারো। মার্কশিটের জন্য দেখো মার্কশিট তোমাদের লাগবে, তো মার্কশিটের জন্য তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু তোমরা দিতে পারো। তোমাদের যতদূর হায়ার কোয়ালিফিকেশন রয়েছে সবটাই কিন্তু তোমরা দিতে পারো, কিন্তু ওখানে যেগুলো বলেছে যেগুলো লাগবে সেগুলো কিন্তু দিতে হবে। তার সঙ্গে তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে সেটাও কিন্তু তোমরা দিতে পারো। এরপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা দিতে পারো। এখানে কিন্তু বলা আছে কাস্টে কার্ড তোমাদের যদি থাকে, কাস্টের সার্টিফিকেট, তাহলে সেক্ষেত্রে দিতে পারো। মোবাইল নাম্বার দিবে, ভ্যালিড মোবাইল নাম্বার আর ইমেল আইডি। তো এই সমস্ত ডকুমেন্টস দিবে। আর প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে কিন্তু নিজে সই করবে, ভালো করে ফর্মটা ফিল আপ করবে, তারপরে যে ঠিকানায় বললাম সেই ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দেবে। এখানে দেখো একটা ওয়েবসাইটে মেনশন করা রয়েছে, আর নিচের দিকে দেখো আর ডিটেলস কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে। তো এখানে যেগুলো যেগুলো ডিটেলস ছিল মেন সবগুলো আমি তোমাদের বলে দিলাম। এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো চলো বাকি ডিটেলসটুকু তোমাদের দেখিয়ে দিই আর কী রয়েছে, আর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। তো নিচের দিকে দেখো 12 নম্বরে কোনো রকম কিন্তু টিএ দিয়ে তোমরা পাবে না ইন্টারভিউ হলে, দেখো মেনশন করে রয়েছে। তো এখানে সবটাই ভালোভাবে বলা আছে। তো চলো এবার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মে ফার্স্টে তোমাদের দেখো উপরে লিখবে, একদম ফার্স্টে অ্যাপ্লিকেশন পোস্টের নাম লিখবে তোমরা, ডান দিকে ছবি লাগবে। তারপর তোমাদের নেম লিখবে, ব্লক লেটারে ফাদার্স নেম তোমরা লিখবে, গার্জেন নেম। তারপরে তোমাদের অ্যাড্রেস লিখবে, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন। তারপরে পোস্ট অফিসের নেম, ডিস্ট্রিক্ট, পিন, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর দেখো নিচের দিকে আরও একবার বলা আছে ডিস্ট্রিক্ট, পিন, তারপর পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এই সমস্ত কিন্তু তোমরা ফিল আপ করবে। এখানে সবটা লেখা আছে, ব্লক লেটারে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। আর তার সঙ্গে কিন্তু যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা এর সাথে অ্যাটাচ করবে। আর নিচের দিকে দেখো তোমাদের ডেট অফ বার্থ দেওয়া আছে, এজ, তারপর তোমাদের ন্যাশনালিটি, তারপরে এসটি, এসসি, ওবিসি তোমরা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি। তারপরে যে তোমাদের দেখো নিচের দিকে একটা ছক করা আছে, এখানে তোমাদের এক্সাম পাস আউট কবে হয়েছিল সেই সালটা দেবে। তারপরে বোর্ড, ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি কোন বোর্ডের আন্ডারে হয়েছে সেটা দিবে। তারপর তোমাদের ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত পেয়েছো, তারপর মার্কস অফ 10 কত করেছো, তারপর পার্সেন্টেজ, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের খুব ভালোভাবে এখানে বসায়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। দেখো এখানে সবটা মেনশন করা রয়েছে খুব ভালোভাবে। তো যেভাবে ফর্ম ফিল আপ করবে সেভাবে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম। এরপরে যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।